আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখছেন, কিন্তু কারো কোনো কিছু বলার ক্ষমতা নাই। হুকুম করছেন আল্লাহ, কি করছেন হুকুম আল্লাহ, কেউ তো নিষেধ করতে পারছে না। সবাই থরথর করে কাঁপছে যখন সন্তানের গলায় তার পিতা যখন ছুরি ধরলো, আর সারাদিন পর্যন্ত যখন কেঁপে উঠলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম মুখে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি মেরে চিৎকার দিলেন। আহারে কি হচ্ছে, পিতার হাতে পুত্র জবাই হয়ে যাচ্ছে, এমন এক দৃশ্য জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। আল্লাহু আকবার বলে যখন জোরে ধ্বনি দিলেন, এই ধ্বনি আকাশে বাতাসে আরশ আজিম লাউহে মাহফুজ সহ সমগ্র পৃথিবীর সমস্ত জায়গায় এই আওয়াজ পৌঁছে গেল। এত বড় চিৎকার হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জিন্দেগিতে আর দেন নাই। সমস্ত ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালামের এমন চিৎকার শুনে সমস্ত ফেরেশতারা সমস্যারে বলে উঠল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড়, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। এই ঘোষণা যখন দিল, এই আওয়াজ আরশ আজিম শব্দ আসমান ভেদ করে জমিন পর্যন্ত চলে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে গেল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন তার এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ববাদকে ঘোষণা করে ছুরি হাতে সন্তানের গলার উপরে ছুরি আঘাত করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু অড়লেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিলেন এমন মুহূর্তে, আর বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়, অতএব তার হুকুম আমি বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম মাটিতে শোয়া, ছুরি তার গলার উপরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাদের আওয়াজ তার কানে পৌঁছে গেল। এমনকি পিতার এই আওয়াজও তার কানে পৌঁছালো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে তিনি ওখান থেকে ঘোষণা করলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। বলি সুবহানাল্লাহ। এমন আওয়াজ যখন আসলো, এই যে কথাগুলো জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতাদের যে কথা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা এবং বড়ত্বের ঘোষণা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা এবং প্রশংসার যে ঘোষণা, এই যে বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলো শুনে এমন একটা পরিস্থিতিতে এই বাক্যগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন যে উম্মতে মুহাম্মাদের জন্য আইয়ামে তাশরীকের অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে এই বাক্যগুলো একত্রে উচ্চারণ করা, তেলাওয়াত করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ। আর জানায় দিলেন যে আমি আমার হাবিবের প্রতি কতটা খুশি হয়েছি আর কতটা একনিষ্ঠভাবে আমার হাতে সে কুরবানি করেছিল। তাই আমার এই জন্য 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর আমরা উচ্চারণ করে থাকি। তাই আমার যখনই আমলটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখনই রাজি খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আর দেরি করো না, আমি আমার বান্দার প্রতি, আমার নবীর প্রতি রাজি খুশি হয়ে গেছি, জান্নাত থেকে বেশ নিয়ে তাড়াতাড়ি চলে যাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে ডাক দিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকার রুয়া ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তো স্বপ্ন সত্য করে ফেলেছো, আমি এমনি ভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
রেখেছিল তোমার জন্য। ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন ইন্না হাদা ওয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ও ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্রকে আর কুরবানি করতে হবে না, তোমার কুরবানি কবুল হয়ে গেছে, আমি জান্নাত থেকে তোমার জন্য পশু পাঠায় দিলাম, এটা কি কুরবানি করো? বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডাক শুনে চোখ থেকে যখন কাপড় সরাব করে দিকে তাকালেন, দেখতে পাইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি পশুকে দুনিয়া থেকে আগমন করছে। বলে সুবহানাল্লাহ। কোন পশু? ওই যে হাবিল, যে কুরবানি করেছিল, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল, যে কুরবানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে পশুটাকে গ্রহণ করেছিলেন, তার কুরবানি কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুটাকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, এটাকে জান্নাতের ভিতরে লালন পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিতে খুশি হয়ে তার জন্য এটা হাদিয়া স্বরূপ পাঠালেন। আর নির্দেশ দিলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তান নয়, মানুষ হত্যা নয়, বরং এই হালাল পশু জবাই করো আর এটাকে খাওয়া। সুবহানাল্লাহ।